আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে একত্ববাদ বলে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক সরসমূহ হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এইগুলো জিনিস থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। কেন? এজন্যই যে সেটা হচ্ছে শয়তানের প্রধান মূল। শয়তান তোমাদের মাঝে 24 ঘন্টা কি করে? যাতায়াত করে। তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য শয়তান তোমাদের কি করে থাকে? আশেপাশে সবসময় থাকে, ইনো টাইম। অতএব তোমরা শয়তান থেকে তোমরা দূরে সরে থাকো, শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো। এই জন্যই তোমরা শয়তান থেকে তোমরা কি করো? দূরে সরে থাকো, যাতে করে তোমরা কাল কিয়ামতের দিন সাকসেস হতে পারো, কামিয়াব হতে পারো, সফলতা অর্জন করতে পারো। শুধু কি তাই? যারা নিশাদার পৃথিবীর বুকে, এই জমিনের বুকে যারা নিশাদার দ্রব্য পান করবে, তারা কি কখনো জান্নাতে যাবে? না। তারা কোনো দিন, তাদের জন্য জান্নাত হারাম, 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 হারাম। তাদের বাসস্থান, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাদের জন্য জান্নাত হারাম। প্রমাণ হাদিসের রাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তারা এই 3 শ্রেণীর লোক, এরা কখনো জান্নাতে যাবে না, যাবে না। তাদের থাকার জায়গা হচ্ছে, তাদের থাকার বাসস্থান হচ্ছে জাহান্নাম। যে 3 শ্রেণীর লোকের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 3 শ্রেণীর লোক কারা? সেই 3 শ্রেণীর লোক হলো, 1 মুদমিনুল খামরে, যে মদ পান করবে, যে নিষাদা দ্রব্য পান করবে, যে বিড়ি, সিগারেট, গাঞ্জা, তামাক, খনি ইত্যাদি, এক কথায় যতগুলো নিষাদা দ্রব্য রয়েছে, সমস্ত নিষাদা দ্রব্য যে ব্যক্তি পান করবে, সে ব্যক্তি কখনো কোনো দিন জান্নাতে যেতে পারবে না। ওর জন্য জান্নাত হারাম। তার বাসস্থান, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। 1 নম্বর। নাম্বার 2 নম্বর, ওয়াল আকু ওয়াদ দাইয়ুস, পিতা মাতার অবাধ্য সন্তান। যারা পিতা মাতাকে মানে না, যারা পিতা মাতাকে কষ্ট দেয়, যারা পিতা মাতাকে কাঁদায়, যারা পিতা মাতার চোখ থেকে অশ্রু ঝরায়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কখনো জান্নাতে যাবে না। এদের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম নির্ধারিত করেছে। যারা, যে ব্যক্তি পিতা মাতাকে কাঁদায়। 2 নম্বর। নাম্বার 3, আল্লাযী ইকুরু ফি আহলিহিল খাবাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ব্যক্তির কথা বললেন, যে ব্যক্তি নিজের পরিবারের ছেলে মেয়ে সন্তানদেরকে বেপরদায়
রাস্তাঘাটে চলার সুযোগ দেয়, বেহায়াপনা বেলজ্জায় নির্লজ্জায় রাস্তাঘাটে চলার সুযোগ দেয়, অর্থাৎ দাইয়ুস, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আজকে তো আমরা ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যখন যাই, মেয়েরা ন্যাংটা হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, বেপর্দা বেহাইয়া বেলজ্জার মতন রাস্তাঘাটে হেঁটে চলাফেরা করে। আপনি পিতা, আপনাকে সতর্ক করতে হবে, আপনার মেয়েকে আপনাকে সতর্ক করতে হবে। এই নারী, এই রহিমা, তুমি কলেজে যাচ্ছ ঠিক আছে, তুমি স্কুলে যাচ্ছ ঠিক আছে, তুমি প্রাইভেটে যাচ্ছ ঠিক আছে, যাও, কিন্তু তুমি বাড়ি থেকে পর্দার শরীক বের হবে। এই যে তুমি পোশাক গুলা পরে যাচ্ছ, এইগুলো তোমার পোশাক নয়, এই পোশাক তোমার জন্য নয়, ইসলামী এই পোশাক নয়। তুমি যখন বাড়ি থেকে বের হবে স্কুল কলেজের জন্য বা ইউনিভার্সিটি যাওয়ার জন্য, প্রাইভেটে যাওয়ার জন্য, তখন তুমি পর্দা সহিত তুমি বাড়ি থেকে বের হও। ঢিলা ঢালা পোশাক পরে তুমি বাড়ি থেকে বের হও। তুমি এমনভাবে বাড়ি থেকে বের হও যাতে করে যুবক ছেলেরা তোমার প্রতি আকর্ষণ করতে না পারে, উস মেয়েটা কত সুন্দর, এই কথাটা যেন বলতে না পারে কোনো ছেলে। কিন্তু আজকে আমরা মেয়েদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিই। আপনি কি জানেন যে আপনি কত বড় গুনাহের কাজ করলেন? অতএব আল্লাহ রাসূল তাদের জন্য বলেছে যে ব্যক্তি নিজের পরিবারের সন্তানদেরকে, মেয়েদেরকে বেহাইয়াপনায় রাস্তাঘাটে চলার সুযোগ প্রদান করে, তাদের জন্য জান্নাত হারাম হারাম হারাম। এই তিন শ্রেণীর লোক, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, আরেকটা হাদিস, এই হাদিসটা বলে আমি আমার বক্তব্য করি ইনশাআল্লাহ। হাদিসের রাবী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাহবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করলো, ভালো করে কথা শুনবেন, বুঝবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তার 40 দিন সালাত কবুল হবে না। কয় দিন? 40 দিন। ওয়া ইন মাতা, সে যদি মৃত্যুবরণ করে, তার থাকার জায়গা কোথায় হবে? জান্নাতে না, দাখালান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ফাইন তাবা, যদি সে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কি করবেন? কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলছেন যে ওয়াইন আদা শারাবা ফাশারাবা ফাসাকিরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাহবান। আল্লাহ রাসূল দ্বিতীয়বার বলছেন যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করলো, আল্লাহর দরবারে তার 40 দিন সালাত কবুল হবে না। ওয়া ইন মাতা, যদি সে মৃত্যুবরণ করে, দাখালান নার, তাহলে সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফা ইন তাবা, যদি সে তওবা করে, আল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কি করবেন? কবুল করবেন। তৃতীয়বার আল্লাহ রাসূল আবার বলছেন যে ওয়া ইন আদা শারিবা না ফাশারিবা ফাশাকিরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাহবান। আল্লাহ রাসূল তৃতীয়বার বলছেন যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করলো, আল্লাহর দরবারে তার 40 দিন সালাত কবুল হবে না। ওয়া ইন মাতা, যদি সে মৃত্যুবরণ করে, দাখালান নার, তবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। ফা ইন তাবা, যদি সে তওবা করে নাই, তাহলে তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কি করবেন? কবুল করবেন। তৃতীয়বার হয়। চতুর্থের বারে আল্লাহ রাসূল বলছেন
ওয়া ইন আদা কানা আলাল্লাহি হাক্কা আই ইসকিয়াহু মিন রাদাগাতিল খাবালে। চতুর্থবার আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি যদি আবার নিষিদ্ধ দ্রব্য পান করে তাহলে তাকে রাদাগাতুল খাবাল পান করাবে। ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তাকে রাদাগাতুল খাবাল পান করাবে। ক্বালু, সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মা রাদাগাতুল খাবালে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাদাগাতুল খাবাল এটা আবার কি জিনিস আমরা বুঝতে পারলাম না, আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসারাতুন আহলিন নারি, সেটা হলো যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামে যখন যে ড্রেন রয়েছে সে ড্রেন দিয়ে যখন রক্ত পুজ ওই নহর দিয়ে বয়ে চলে যাবে, ওই ড্রেন দিয়ে বয়ে চলে যাবে, সে রক্ত পুজগুলো কাল কিয়ামতের দিন তাদেরকে উঠিয়ে পান করানো হবে। নাউজুবিল্লাহ। এই কথাটি কাদেরকে বললেন? যে যারা নিষিদ্ধ দ্রব্য পান করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথাটি বললেন। তো যাই হোক, নিষিদ্ধ দ্রব্য সম্পর্কে বলতে গেলে অনেক হাদিস কোরআন রয়েছে, বলে শেষ করা যাবে না। তো আল্লাহ যেন আমাদেরকে এই যে নিষিদ্ধ দ্রব্য পান রয়েছে, যে নিষিদ্ধ দ্রব্য রয়েছে, এই নিষিদ্ধ দ্রব্য থেকে মদ পান, বিড়ি, সিগারেট, গাঞ্জা, তামাক, খৈনি ইত্যাদি এইগুলো জিনিস থেকে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা যেন এই সকল জিনিস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। আর আমরা যেন এই দুনিয়াতে কামিয়াব হয়ে সাকসেস হতে পারি, আমরা যেন সফলতা অর্জন করতে পারি। আর সফলতা অর্জন করে কাল কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন, জান্নাত দান করেন। সকলে বলুন আমিন। এগুলো আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।